নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। তা কেমন আছেন? কেমন গো? সব ভালো আছেন তো? আর ভালো থাকবেনই বা কী করে গো? এই সেদিন একটা চায়ের দোকানে বসেছিলাম, বুঝলেন তো। এক ভদ্রলোক দাদা বলছেন যে কি অবস্থা বোঝেন, যে কাকে যেন বলছে যে রগর বটে, রগর নয় গো, এ খুবই বাস্তব, কঠিন বাস্তব। এ হাসিতে সূচ ফুটছে জানেন, বলছে ভাতে খাল করে বসে আছো, ডেলের দাম জানো তো। কথাটা খুবই সত্যি কথা গো। জিনিসপত্র মানুষ কিনবে কি করে গো? কি দাম, কি দাম! বাজারে যেন আগুন লেগেছে। এই শাক পাতা কেনাই তো কঠিন ব্যাপার। 10-20 টাকায় শাক পাতা, ভালো শাক পাতা পাওয়া যাচ্ছে না। এইবার ধরেন ফল সবজি, মিষ্টি মাছটা তো অনেক দূর। সাধারণ মানুষ কি করে খাবে? খাবে কি? আমার বাবা বুঝলেন এই 15 দিনের মানুষ, হ্যাঁ। তা সে মানুষ লেখালেখি করতো, ভালোই লিখতো, কিন্তু এই সংসারের নানা রকম চাপে ওর কলম মানে বুঝিয়ে দিয়েছে, কি করবে। তো একবার এটা লেখালেখি ছিল, বুঝিয়ে 2 লিটার কেরোসিনের সঙ্গে সুপদৃষ্টি করতে গিয়ে কাঁচা কাঁচা অবস্থা। তা কথাখানা তো আমার আজও মনে আছে জানেন, যে 2 লিটার কেরোসিনের সঙ্গে শুভদৃষ্টি করতে গিয়ে কাঁচা 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 অবস্থা। তো এখন সেই অবস্থা হয়েছে, বুঝলেন। কি বলবো, বলার কিছু আছে? আর এই যা দিনকাল পড়েছে, একদিকে সেই মানে কি বলবো, রাজনীতি, সব খেলেও রাজনীতি তো ভালো জিনিস। তো এই কী রাজনীতি চলছে বলেন দেখি? এই খাটের তলায় টাকা, পায়খানা বাথরুমে টাকা, আর সাধারণ মানুষের পকেট ফাঁকা। কি করব কাকা? তো এভাবে আর কদিন চলবে গো? আর খালি মারামারি, ছাপাছাপি, ঝাঁপাঝাঁপি, এ কি চলে নাকি গো? কেউ কারো কথা শোনে না, কারো ধৈর্য নাই, সহ্য নাই। সব যেন কেমন একটা তালগোল পাকিয়ে গেছে। এ তো কিছুই বুঝতে পারি না গো। আর আমাদের মতো সেই খুবই সাধারণ মানুষ আমরা, পড়াশোনা তেমন ধরন মানে নাই, হ্যাঁ। এই অল্প স্বল্প করেছি, কিন্তু এটা ভালো মানুষের হবার শিক্ষা তো আমার বাবা কাকারা দিয়ে গেছে, হ্যাঁ। এখন আবার এইসবের কোনো ব্যাপার নাই, মাল কামাও। এখন দেখছি মা বাবাদের সবাই লয়, অনেক ভালো মানুষ আছে, বাবা মা আছে, কিন্তু কিছু বাবা মা তো দেখছি বলছি যা করছে করুক, মাল কামালেই হলো। তো এটা কোনো কথা হলো বলেন? হ্যাঁ, একটা ছেলে সভ্য হবে, মানুষ হবে, মানুষকে সম্মান করবে, সেসবের কোনো বালাই নাই। কি বলবো বলেন? বলার কিছু নাই। ওই যে আগে আপনাদের বললাম না, বেশি বললি নানা রকম সমস্যা। রাস্তাঘাটে সব কথা যদি বলা যায় না, বললেই তো ওই যে বলছেন মেরে দাঁত ভেঙে দেবো, তুলে নিয়ে যাবো, এইসব ভালো লাগে না জানেন। দিনকাল যা পড়িছে না, কিছু বলার নাই। যাকে আমি এই রাস্তায় বাজার হাট করতে বেরিয়েছি, ওই জন্যই বাজারের কথাটা মাথায় এলো। জিনিসের যা দাম, মনে হচ্ছে বাজারে আগুন লেগেছে। তো আপনারা কী করে যে ভালো থাকবেন তা আমি জানি না। তবে কি বলবো, একটা শুভবুদ্ধি এই সম্পন্ন মানুষ হিসেবে তো ভালো থাকার কথাটা থাকুন, এটা তো চাই। তা আপনারা ভালো থাকতে চেষ্টা করবেন, এটুকুই বলতে পারি, আর কিছু বলতে পারি না। কী দিন পড়েছে গো, হ্যাঁ। কীভাবে আগামী দিনগুলো কাটবে, ছেলেপিলেরা মানুষ হবে, এই চাকরি বাকরি নাই, কিছুই নাই, হ্যাঁ। কলকারখানা বন্ধ, কী দিন পড়ল গো, হ্যাঁ। আগে আমরা মাস্টারমশাইদের দেখে সাইকেল থেকে ধপ করে নেমে পড়তাম। এখন তো মাস্টারমশাই নয়, এখন সব মাস্টার, হ্যাঁ। কী বলবো বলেন, হ্যাঁ। মাস্টারমশাইয়ের সঙ্গে ছাত্রের সম্পর্ক একটা মধুর সম্পর্ক,
এখন মধ্যতে অন্যরকম জিনিস সব মিশে গেছে, যেমন মাস্টার তেমনি ছাত্র। কি বলবো বলেন, বলার কিছু নাই। যাই হোক, আমার কথাবার্তা শুনে কিছু আপনারা মনে করেন না গো। মানে দিনকালে ফেটে পড়ে মাথাটাও ঠিকমতো কাজ করছে না। হ্যাঁ, যা মনে আসছে আপনাদেরকে বলছি, আপনাদেরকে বন্ধু মনে করে বলি, আপনারা কিছু মনে করেন না। ভুলভাল বললে আমাকে সংশোধন করে দেবেন, আমাকে ঠিক করে দেবেন। ঠিক আছে, এই বাজার যাবো গো, বেলা বাড়ছি। হ্যাঁ, একবার এক ফেরতা হলো বাজারে গিয়েছিলাম, তো সব কিছু ঠিক মতো কিনতে পারলাম না। বাজারে যা জিনিসের দাম, সেইখানে আবার বলে সে চমকে 34, তো আমার চমকে 34 নয়, আমার 64। যাক, আপনারা ভালো থাকতে চেষ্টা করেন। আজকের কথা কিন্তু তাহলে এখানে শেষ করছি। আর আপনারা সবটা শুনে তবে লাইক মেরেন গো। অনেকে শোনে না, ওই লেখাটুকু পড়লে লাইক দিয়ে আর শোনে না, লাইক মেরে দিচ্ছে। আরে লাইক তো শোনার একটা পর্ব, শুনতে হবে তো, না শুনেই লাইক মারছে। আর বন্ধুজনেদের একটু জানিয়েন গো, যদি ভালো টালো লাগে, মনে হয় যে এটা পাঁচজনকে বলার দরকার, তো কী আর বলছি, ঘটে তো কিছু নাই, ওই যা পাচ্ছি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তা আপনারা বন্ধুজনেদের পাঠিয়েন, আর ভালো থাকেন। কী বলবো, থাকতে চেষ্টা করবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কই লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ওটা অনেক বড় কথা বলে ফেললাম গো, আমার মুখে সাজে না। তো যাই হোক, আপনারা ইয়ে থাকবেন। আর কি বলবো, তাহলে আসছি, আপনাদের নমস্কার জানাই, ধন্যবাদ।